কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। মেয়েকে স্কুল থেকে এনে আর ঘুমিয়ে পড়েছিলাম আর ও কখন যে পড়তে চলে গেছে আমি নিজেও জানি না। বাট ঘুম থেকে উঠে দেখি পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমি তো ভাবলাম কি রে বাবা, এত ঝড় বৃষ্টি হচ্ছে আর আমি একটু শুনতে পেলাম না। বাট আমার মেয়েটাও পড়তে চলে গিয়েছে, আমাকে বলে যায়নি। হয়তো আমি ঘুমাচ্ছিলাম বলে তার জন্য হয়তো আমাকে বলে যায়নি। ঘুম থেকে উঠে দৃশ্যটা দেখতে খুব ভাল লাগছে। আর এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে একটু গরম গরম চা হলে কেমন হতো। মেয়ে টিউশনি থেকে ফিরে আসলে অনেক কিছু কেনাকাটা করার ছিল, কারণ ওর প্রজেক্টে অনেক কিছু কিনতে হবে। আর একটানা এইরকমভাবে বৃষ্টি হলে আমি কিভাবে ওকে নিয়ে দোকানে যাব। আর ও তো স্কুল থেকে এসে অনেক কান্না করছিল যে আজই জিনিসগুলো কিনে দিতে হবে, কারণ জিনিসগুলো করতে অন্তত 2 থেকে 3 দিন টাইম লাগবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে কিভাবে আমি যাব আমি তো বুঝতেই পারছি না। বাট ওকে বোঝালে ও বুঝতেই চায় না। আমি যদি ওকে বলি তোকে নিয়ে আমি আজ বাজারে যাব, ও যদি কোথাও যায় সেখান থেকে আসলে ওকে নিয়ে বাজারে যেতেই হবে। বাট আমি যদি ওকে বুঝিয়ে বলি যে আজকে একটু অসুবিধা আছে যেতে পারবো না, ও সেই জিনিসটা বোঝে না, বিশাল কান্না করে। আমি বলতে পারছি না পড়তে থেকে এসে আজ ও আমার সাথে কি করবে। এসেই তো আগে বলবে তাড়াতাড়ি চলো মা, এখনো কি তোমার হয়নি? বাড়িতে আসলে আমি অনেক ওকে বুঝিয়েছি যে এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাবে না, বায়না করো না, আমি তোমাকে কালকে সকালে সমস্ত জিনিস গুছিয়ে কিনে দেব। তো তবুও আমার কথা শোনেনি, অনেক কান্না করছে। আমি তো ওকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না। হট করে একটা কথা বললে যে বুঝে যাবে তেমনটা না, খুব জেদ। যেটা চাইবে সেটাই সাথে সাথে দিতে হবে। যদি বলি 2 দিন পরে দেবো সেটাও শুনবে না, কারণ ওকে আগে থেকে বলে দিতে হবে যে মাম্মা আমি 2 দিন পরে দেবো। দিনের দিন এসে যদি আমি বলি যে 2 দিন পর দেবো, সেগুলো কোনো মতেই আমার কথা শুনবে না। ওকে অনেক বুঝিয়ে বাঝিয়ে কোলের কাছে নিয়ে আদর করে তারপরে বাবু বুঝলো। তারপর কিছু ড্রয়িংয়ের কাজ বাকি ছিল, তো ওকে আমি বললাম বসে বসে করে নে। ও বলছে হ্যাঁ মা, একেবারে সেই সময় যেখানে আছে আমি একেবারে কমপ্লিট করে নিই, কারণ সামনেই তো দুর্গাপুজো। তো ওখানে তো প্রোগ্রাম পড়বে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম পড়বে, সেখানে তো ওকে নিয়ে যেতে হবে। আমি ওকে বলতে ও আঁকাগুলো তোমাদের সাথে শেয়ার করছিল। বাট তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কেমন এঁকেছে। প্রথমে আমি যখন বললাম যে মাম্মাম কেমন এঁকেছিস একটু সবার সাথে শেয়ার কর, প্রথমে করতে চাইছিল না। বলছিল না আমি করব না, তুমি আমাকে নিয়ে যাওনি তার জন্য আমি করব না। ওকে আবার বোঝালাম যে সবাই দেখবে তুমি কেমন এঁকেছো, ভালো হলে সবাই ভালো বলবে, সেটা ভালো নয়? তো সেটা বোঝানোর পরে তারপর খাতাগুলো দেখাচ্ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে ও একটা ছোট মেয়ে হয়ে কেমন এঁকেছে। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, বাট একটুও বৃষ্টি থামছে না। আর আমি তো বসে বসে ভাবছিলাম যে এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি আর আলুর দম হলে কেমন হয়। বৃষ্টিটা যদি একটু কম হতো, মেয়েকে নিয়ে সমস্ত জিনিসগুলো গুছিয়ে কিনে আনতে পারতাম। বাট অনেকটাই হাতে টাইম ছিল, বসে বসে কাজগুলো করে রাখতে পারতাম। প্রজেক্টের অনেকগুলো কাজ দিয়েছে, কিন্তু কি করব, ওকে বোঝালাম যে বাইরে বৃষ্টি হচ্ছে এখন যেতে হবে না। বাট তবু একটা টেনশন রয়ে গেল যে এখন যদি কিনে আনতে পারতাম আজকে রাতে অন্তত একটা কি দুটো কমপ্লিট করে রাখতে পারতাম। কিন্তু আবার কাল সকালে কিনে আনবো, করতে পারবো কিনা, বাট কি কাজ থাকে না থাকে। আজকে অবশ্য ফ্রি ছিলাম, মেয়ে আঁকছিল আর আমি শুয়েছিলাম ওর পাশেতে। ভালো লাগছিল না তার জন্য, কিন্তু একটু যদি বৃষ্টিটা কম হতো বাট ভালো হতো আমার পক্ষে। জিনিসগুলো কিনে এনে একটা কাজ করতে পারতাম, কিন্তু কি করব, ব্যাড লাক, এতটাই বৃষ্টি হচ্ছে যে বাইরে থেকে বেরোনো যাবে না। আর যদিও একটু বেরোই ভিজে যাব, মানে এতটাই ঝড় হচ্ছে বেশি দূরই যেতে পারবো না, সঙ্গে সঙ্গে ভিজে যাব, এত ঝড় হচ্ছে।